হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ভিডিও এডিটিং ব্রেকডাউন আমরা কন্টিনিউয়াসলি দেখতেছিলাম এবং তারই ধারাবাহিকতায় দুইটা পার্টে আমাদের পূর্বের যে ভিডিও এডিটিং পারপাস সেটা হচ্ছে কমপ্লিট হয়েছে। এখন আমরা নেক্সট আর একটা পার্টে দেখব যে বাকি যে ভিডিও এডিটিংয়ের অংশগুলো আছে সেগুলো কীভাবে আমরা এডিট করতে পারি, অর্থাৎ একটা এডিটিংয়ের বেসিসে সেখানে কী কী প্রসেসে এডিট করা হয়েছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তো যদি এর ধারাবাহিকতায় আপনারা বুঝতে না পারেন তাহলে আমি যদি এখানে একটু আলোচনা করি, এখানে ধরেন একটা ভিডিও ক্লিপ আছে দেয়া, তার উপরে এই পোর্শনগুলো আমরা নিয়ে কাজ করেছি, অর্থাৎ কী কী ইফেক্টগুলো অ্যাপ্লাই করা হয়েছে এখানে সেটা সম্পর্কে আমরা দেখব। এটা হচ্ছে মেন ভিডিও পার্ট, এখানে একটা শেপ ড্র করা আছে এবং এটা হচ্ছে এটারই একটা মেন ভিডিওর অল্টার করা। আপনারা যদি প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন তাহলে এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা হবেন। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু শর্টে ওভারভিউ করতেছি। ওকে, অর্থাৎ টোটালটাকে একটা ভিডিও ধরতে পারেন, সেটার একটা পার্টে আমরা এইভাবে কীভাবে এডিট করতেছি, এটা হচ্ছে মেন পার্ট। এখানে দেখে কেউ বিভ্রান্ত হবেন না। টোটালটাকে ধরেন এখানে একটা ভিডিও আছে, বাট এইগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করেছি সেটাই হচ্ছে দেখানো মেনলি। তো আর দেরি না করে চলুন শুরু করা যায়। দেন আমরা যাব এখান থেকে টেক্সট যখন আসছে তখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, করে দিয়েছে এবং একটা ভিনটেজ লুক দিয়েছে, কিছু কালার, কিছু ওভারলে রে দিয়েছে, লাইট ওভারলে। ওকে, রাইট, এগুলো কীভাবে অ্যাড করা যায় এগুলো সম্পর্কে আমার ডিটেলস কিন্তু অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, আপনার চাইলে সেখান থেকে খুব ইজিলি দেখতে পারেন। বাট আমি এখান থেকে মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এখানে জুম আউট হচ্ছে, জুম আউট আমরা জুম আউট করেছি অলরেডি, তাই না? দেন এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যবহার করার জন্য ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতে পারি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবগুলো ইফেক্টই আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টস আমরা অ্যাড করতে পারি, তাহলে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সাপোজ আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে এই পোর্শন থেকে, তাই না? তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যবহার করি, এখান থেকে করলাম, উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। যাই ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে এটাকে করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক্সপ্যান্ড করি, কতটুকু অংশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে চাই সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। বাট আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো, যেহেতু আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে, সুতরাং আমরা এটাকে ধীরে ধীরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো পোর্শনটাকে। আমি বলেছিলাম না, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনি যদি কাজ জানেন হয়তো একটু কমপ্লিকেটেড হবে, কিন্তু এমন কোনো কাজ নাই মোটামুটি করতে পারবেন না, সবগুলোই করা যাবে। দু একটা অ্যাডভান্স টপিক্স থাকে যেগুলো সবগুলো যদি করাই যায় তাহলে তো আর অ্যাডোবি আফটার এফেক্টের প্রয়োজন হয় না। মোস্ট অফ দ্য টাইম আমাদের যে ভিডিও কাজগুলো সচরাচর করে থাকি টুকিটাকি সেগুলো এখান থেকে করা যাবে। বাট অ্যাডভান্স এবং প্রিমিয়ার লেভেলে যদি করতে চাই মুভি বা কিছু বা আদার্স এক্সট্রাঅর্ডিনারি কিছু, সেগুলোর জন্য আপনাকে অবশ্যই অ্যাডোবি আফটার এফেক্ট প্রয়োজন হবে। বাট এই যে বেসিক এডিটিংগুলো, এটাকে আমরা বেসিক এডিটিং বলবো, প্রিমিয়ার প্রো দিয়ে এগুলো মোটামুটি সবই করা যায়। ওকে, তাহলে এখানে মাস্কিং অপাসিটি আছে, দেখুন অপাসিটি যদি আমরা কমাই তাহলে কিন্তু আগের অবস্থানে ফিরে আসছে, সুন্দর না? এটাকে একটা কি ফ্রেম অ্যাড করে দিই, দেখুন কয়েকটা ফ্রেম পরে চেঞ্জ হচ্ছে, আমরা দেখি ধীরে 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 চেঞ্জ হচ্ছে, এখানে পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তাহলে এটাকে আমরা 100% না দিয়েও কিনতে পারি, একটু দিতে পারি, এই যে। তাহলে দেখো আমাদের চেঞ্জ কিন্তু হচ্ছে, এই যে দেখেন। তাহলে কি ফ্রেমটা আর একটু সামনে দেওয়া দরকার ছিল, তাহলে ভালো হবে। এই যে দিয়ে দিই, এবার দেখি অর্থাৎ জুম আউট হয়েছে, এবার কিন্তু দেখান ম্যাচিং হয়ে যাচ্ছে। এখন এই পজিশনে আমরা লাইট রে ইফেক্ট ব্যবহার করব। আমরা এইগুলোকে অ্যানিমেট করার জন্য নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করে দিই, এই পজিশনে রাখি, নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করব, বাকিগুলো কেটে ফেলে দিই, ডিলেট, রাইট ক্লিক করে নেক্সট, রাইট ক্লিক, দেন হচ্ছে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করি, এটার কাজ শেষ, কন্ট্রোল এস। ওকে, এখন কত সহজে করা যায়। তাহলে এখান থেকে এই পোর্শনে এসে লাইটের ইফেক্ট ব্যবহার হয়েছে, অনেকগুলো কাজ আমাদের এখানে ব্যবহার হয়েছে। লাইটের ইফেক্ট কীভাবে ব্যবহার করতে হয়, ওল্ড ভিনটেজ গেইন কীভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে ডিটেলস ভিডিও আছে আমার, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন। তো আমরা এখান থেকে 3টা ভিডিও ক্লিপ নিয়ে আসি, 3-4টা আর কি। দেন এ থেকে সার্চ করি আলট্রা ইফেক্ট, আলট্রা কি
ওকে ডান। একইভাবে এখান থেকে এটাকে নর্মাল আছে মাল্টিপ্লাই করে দিই। ওকে ডান। দেখুন আমাদের এটাও শেষ, তাই না? ওকে, একইভাবে এটাকে এই পোর্শনে সাজাই। শুধু আমরা এই পোর্শনেতে অ্যাড করে দেবো, এই জন্য ইফেক্টস। ওকে, এটা নর্মালে থাকলে ভালো বুঝতে পারতেন। নর্মালে থেকে এরপরে দেখি যে এটাকে সাইজ মতো সাজায়, দেন হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে সাজা অংশ যাবে, শুধু ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে। একইভাবে এখান থেকে এটাও সিলেক্ট করে সাজাই, এই যে এখান থেকে এটা বসাই, দেন এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি, তো ওভারলে করে দিই, যেহেতু ডার্ক আছে ওভারলে তাহলে গেছে। আমরা নেক্সট সিকোয়েন্সের এখানে যাব, দেন আছে সবগুলোকে এখানে সাজাই দিই আর কি। অপাসিটি কমাই দিই, সমস্যা না, এটার অপাসিটি কমাই দিই, এই যে। ওকে, এবং গ্রিন স্ক্রিনের যে ইয়েটা দেখতে পাচ্ছি, এই যে এই শেপটা, এটাকে আমরা একটু পজিশনে সেট করে দিই, পজিশন উপরে উঠাই দিই, এই যে। ওকে, তাহলে সুন্দর লাগবে। ওকে, এখানে শেষ হয়ে গেছে, এটাকে কেটে আর একটা পোর্শনের উপরে সাজাই। এই যে এই পোর্শনে উপরে দিতে পারি। এর পজিশন দুইটা কিন্তু আমরা সেট করে দিতে পারি যে কোনো সাইডে। ওকে, ডিলিট করে দিই। এই ফ্যাক্টর দুইটা সাইডে সেট করে দিতে পারি। ওকে, এখন আমরা লাইট রে ইফেক্ট ব্যবহার করব। আনলিঙ্ক করে এটাকে ডিলিট করে দিই, দেন হচ্ছে এটার পজিশনে উপরে নিয়ে যাই, এখান থেকে এটাকে কাটি, ওকে ডান। এনাফ ইজ এনাফ, আমাদের আর প্রয়োজন হবে না। এগুলোকে একটু সেট করে নিই এর সাথে, স্কেল ডাউন, এই পজিশনে নিই। ব্লেন্ড মুড অপাসিটি নর্মাল আছে, মাল্টিপ্লাই করে দিই, এবং এখান থেকে অপাসিটি প্রথমে 0 করি, কয়েকটা ফ্রেম পরে বাড়াই দেই, আবার চেঞ্জ করে এটাকে 0 করে দেই। এগুলো করতে পারি, এগুলো হচ্ছে আমাদের ইয়ে অনুযায়ী নির্ভর করবে কতটুকু দেখতে চাই। এবার দেখি একটু লালচে ভাব আসবে। ওকে, একইভাবে পরের অপশনে এখান থেকে যে ইয়েগুলো অ্যাপ্লাই করছি, এখান থেকে এটাগুলো অ্যাপ্লাই করে দিই, পেস্ট অল অ্যাট্রিবিউটস। ওকে, এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিই, পেস্ট অল অ্যাট্রিবিউটস। বাকি কাজগুলো হচ্ছে আপনারা করে নেবেন। ওকে, আমরা একটু দেখি এবার প্লে করে। ওকে, গুড। তাহলে এগুলোকে ডিলিট করতে পারি, আমরা এগুলোকে কেটে ডিলিট করে দিই বাকিগুলো। ওকে ডান, আই থিঙ্ক পারফেক্ট একটা কম্বিনেশন এখানে অ্যাড হয়ে গেছে। একটু জুম ইন করে দেখি, ফিট, গুড। আচ্ছা, নেক্সট সিকোয়েন্স করতে পারলে এখানে বিভিন্ন ভিডিও ইউজ করা হয়েছে, যেগুলোকে মাল্টিপ্লাই বিভিন্ন ইয়েতে ব্যবহার করা হয়েছে, যা কিছু টোটালি যদি আমরা নেক্সট সিকোয়েন্স করি তাহলে এটা মাঝে মাঝে একটু সমস্যা করে, সুতরাং আমরা এটাকে নেক্সট সিকোয়েন্সে না রাখি আর কি। ওকে, দেন হচ্ছে এই পোর্শনে দেখুন, এই পোর্শনে ভিডিও ক্লিপ চলে আসছে। আমরা একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি, আমাদের ডাউনলোড করা আছে। এখন দেখেন এই ভিডিও ক্লিপগুলো ডাউনলোড করা আছে। কীভাবে ইউজ করবেন, আমরা একটা ভিডিও ক্লিপ নেই, এটাকেও পোর্শন কেটে দেব, কতটুকু ইউজ করব কেটে দিই, বাকি অংশ ডিলিট করে দিই। আমরা একটা দিকে দেখানোর চেষ্টা করতেছি, অথবা আর একটা পোর্শন নিয়ে আসবো। ওকে, এখান থেকে এই পোর্শনে যাই, এটাকে সিলেক্ট করে দিই, সেট করে দিই ফ্রেমের সাথে। কোন পোর্শনে গিয়ে এটা আসছে আমরা একটু দেখি। এই পোর্শনে ফুললি সেট হয়েছে, তাই তো?
এই পোর্শনে আমরা ফুললি সেট করে দেব এই পোর্শনে। তাহলে স্কেল এবং পজিশন এখান থেকে দেই। দেন হচ্ছে কয়েকটা ফ্রেম পরে এটার অপোজিট একটু কমাই দেই আমরা ওটার সিমিলারলি করার জন্য। ওকে, দেন কয়েকটা ফ্রেম সামনে যাই, অপোজিট তো কমানোর দরকার নেই। দেন হচ্ছে আমরা দেখি 1 2 3 4 5 6, অর্থাৎ এই পজিশন থেকে নিচে চলে আসছে। তো আমরা এটার পজিশন উপরে দিয়ে দিই, পজিশন উপরে উঠাই দিই এবং এখান থেকে মোশন ব্লার ইউজ করব। ওকে, তো স্কেল এটাই থাকুক। রাইট ক্লিক করে এখান থেকে এটাকে টেম্পোরাল ইন্টারপোলেশন ইজি ইন, দেন এখান থেকে দুইটাকে সিলেক্ট করে ইজি আউট, দেন কার্ভটাকে অ্যাড করি, হচ্ছে শুরু পজিশনে বেশি হবে আর কি। একইভাবে মোশন ব্লার বা গাউসন ব্লার অ্যাড করি, GAUS গাউসন ব্লার, অ্যাপ্লাই টু দ্য ভিডিও ক্লিপ। দেন হচ্ছে যে গাউসন ব্লারে দেন হচ্ছে এখান থেকে অপাসিটি শুরু থেকে ভালোই থাকবে, ব্লার কয়েকটা ফ্রেম পরে যখন নামবে আর কি, এখন ব্লারিনেস হচ্ছে, এই যে আরও বাড়াই দিই, এই ডান। তার এটা ব্লারিনেস 0 করে দেবো। এবার যদি দেখি সেই সাথে চাইলে অপাসিটিটাও হালকা একটু কমাই দিতে পারি, 100% থাকুক এখান থেকে অপাসিটি। ওকে, ডান। তো এবার চাইলে খুব সহজে করতে পারি। আমরা যদি একটু প্রিভিউ দেখি, ওকে একইভাবে কিন্তু আসছে ব্যাটম্যান, এটা ভিডিও ক্লিপ ইউজ করছে, আরও একটা এখান থেকে ভিডিও চলে আসছে, এই যে। তাহলে আমরা আর একটা ভিডিও কিন্তু নিয়ে আসতে পারি এখান থেকে। তো একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি, আনলিঙ্ক করে সাউন্ডটাকে ডিলিট করে দিই, এটা দরকার নেই আমাদের। দেন হচ্ছে এই পোর্শনটা নিয়ে আসবো, দেন এটা পোর্শন কেটে নিই, দেন এই ভিডিও ক্লিপটাকে এটার উপরে দিয়ে দিই। তাহলে কখন থেকে এবং এটাকে সেট করে দিই ফ্রেমের সাথে। তাহলে এই পোর্শনে ফুললি এটাকে রাখবো, এই পোর্শন পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করি এবং স্কেলে একটা কি ফ্রেম অ্যাড করে দিই। দেন কয়েকটা ফ্রেম সামনে গিয়ে 1 2 3 4 5 6, দেন এটাকে উপরে উঠাই দিই। ইউজ করি গাউসন ব্লার ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে, দেন হচ্ছে ব্লারিনেস এখান থেকে বাড়াই দেবো 100, 1 2 3 4 5 6 7, দেন হচ্ছে এখান থেকে ব্লারিনেস 0 করে দেবো। ওকে, একইভাবে কার্ভটাকেও আমরা কিন্তু এখানে করতে পারি, টেম্পোরারি ইন্টারপোলেশন দিয়ে রাইট ক্লিক দেন হচ্ছে ইজি ইন, দেন হচ্ছে এখানে ইজি আউট, দেন এটাকে সিলেক্ট করে ডান। তাহলে আমরা যদি এবার প্রিভিউ দেখি, ওকে একইভাবে বাকি ট্রানজিশনগুলো বা বাকি ভিডিওগুলো একই প্রসেসে ব্যবহার হয়েছে। ওকে, এখান থেকে একটা লাইট ইফেক্ট ব্যবহার হয়েছে, এটা কীভাবে করতে হয় আমি একটু দেখাই। সাপোজ এখান থেকে ধরি, এখান থেকে আর একটা ক্লিপ, এই যে হাল্কের ভিডিও নিয়ে আসি, হাল্ক, এটাকে এর উপরে সাজাই। ডাবল মনিটর হলে আমি একটা মনিটরের মধ্যে এডিট করে দেখাচ্ছি, তো সুতরাং একটু বুঝতে কষ্ট হচ্ছে, এখানে যা হয় হোক সমস্যা না। দেখুন এইখান থেকে একটা ফ্ল্যাশ অ্যাড হয়েছে, কীভাবে অ্যাড হয়েছে দেখাই, এই যে। তো আমরা এখান থেকে এই পোর্শনটাকে এখানে রাখি, এটাকে একটু সাজাই, এটার সাথে ফ্রেম ওয়াইজ। ওকে ডান। দেন এখান থেকে এই যে লাইট লিক, এই লাইট ইফেক্টটা নিয়ে আসি এখানে। ওকে ডান। যে পোর্শন রাখতে চাচ্ছি ওই পোর্শন রেখে বাকি অংশ কেটে দেব, সি দিয়ে কাট। গুড। এখন এটা দুইটা ভিডিওর মাঝখানে এটা বসাই দিই। ওকে, আই থিঙ্ক মোটামুটি ঠিক আছে, এই যে। ওকে, তাহলে চাইলে আরও লাইট ইফেক্ট আছে, আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারবেন। ওকে,
এখানে আরও কিছু ইফেক্ট ব্যবহার করা হয়েছে। ওকে, ডান 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 ডান। তাহলে মেইন পারপাস আমাদের মোটামুটি ডান, যেগুলো কীভাবে করতে হয় সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে পেরেছি। ওকে, তাহলে আমরা মোটামুটি এতটুকু ডান যে কীভাবে এই ইফেক্টগুলো ব্যবহার করা হয়েছে। এই অপশনগুলো খুবই সহজ, এগুলো কীভাবে এডিট করতে হয় আপনারা আশা করি জানবেন। এইখানে একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে এই কার্টুন অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়েছে। যখন বলা হয়েছে তখন এই কার্টুন অ্যানিমেশনগুলো এখানে শো হচ্ছে। ওকে, এই ইফেক্টসটা দেখব। দেন হচ্ছে আরেকটা ইফেক্ট দেখব, সেটা হচ্ছে যখন আমরা এই যে ডিসক্রাইব করতেছে তখন এই অ্যানিমেশনগুলো কীভাবে ব্যবহার হচ্ছে। ওকে, দুইটা অ্যানিমেশন নিয়ে আমরা কাজ করব। তো এভাবেই চাইলে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলোকে খুব সহজে এডিট করতে পারবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট পার্টে আরও বেশি চমক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ আস।